আজকের বিষয় হলো ইন্ট্রোডাকশন টু স্বরাজ, সঙ্গীতের ক্ষেত্রে স্বরের পরিচিতি। তো সঙ্গীতে যে 7টি স্বর রয়েছে, হিন্দুস্তানির ক্ষেত্রে বলা হয় সা রে গা মা পা ধা নি, আর কর্ণাটিক মিউজিকের ক্ষেত্রেও সেই 7টি স্বরকে বলা হয় ডো রে মি ফা সো লা টি। এই সঙ্গীতে যে 7টি স্বর রয়েছে, 7টি স্বরকে আলাদা আলাদা নামও দেওয়া হয়েছে। সেগুলি হলো সাকে বলা হয় সরোজ, রেকে বলা হয় ঋষভ, গা স্বরকে বলা হয় গান্ধার, মা স্বরকে বলা হয় মধ্যম, পা স্বরকে বলা হয় পঞ্চম এবং ধা স্বরকে বলা হয় ধৈবত, আর নি স্বরকে বলা হয় নিষাদ। এই 7টি যে স্বর রয়েছে, 7টি স্বরের মধ্যে আবার শুদ্ধ স্বর, কোমল স্বর এগুলি মিশে রয়েছে। যেমন সা এবং রে, শুদ্ধ রে, এই দুই স্বরের মাঝে রয়েছে রে স্বরেরই কোমল স্বর, যাকে কোমল ঋষভ বলা হয়। ঠিক সেইভাবেই শুদ্ধ রে থেকে শুদ্ধ গা, তার মাঝে রয়েছে শুদ্ধ গা, কোমল গা। আবার কোমল শুদ্ধ গায়ের পরে রয়েছে শুদ্ধ মা, শুদ্ধ মায়ের থেকে পা যে স্বর, তার মাঝে রয়েছে মা স্বরেরই, একে কোমল বলা হয় না, বলা হয় তীব্র বা কড়ি মধ্যম, তীব্র মা বা কড়ি মা। আবার পা স্বর থেকে শুদ্ধ ধা যে স্বর রয়েছে, তার মাঝে রয়েছে কোমল ধা বা কোমল ধৈবত। শুদ্ধ ধা থেকে শুদ্ধ নি, তার মাঝে রয়েছে কোমল নি বা কোমল নিষাদ। ঠিক এইভাবেই মোট শুদ্ধ এবং কোমল মিশিয়ে 12টি স্বরকে দেখানো হয়েছে। তো অর্থাৎ কোমল স্বর রয়েছে রে গা ধা নি, 4টি কোমল স্বর, মা একটি তীব্র মধ্যম বা তীব্র মা রয়েছে, আর বাদবাকি স্বরগুলি শুদ্ধ স্বর। এখানে সা স্বর এবং পা স্বরকে, এদের কোমল স্বর হয় না, তাই এদেরকে বলা হয় অচল স্বর। তো যেই 7টি স্বরের কথা বললাম, এই 7টি স্বরের সুরের ক্ষেত্রে অবস্থানটা হচ্ছে সা রে